বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম এবং নেক্সট 11 অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ রোল মডেলের ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে কয়েকটি দেশ আর্থসামাজিক উন্নয়নের অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রতিবেশী দেশগুলোকে পেছনে ফেলে সামনের সারিতে বাংলাদেশ। বর্তমান বিশ্বের অনেক স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আদর্শ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ বিগত এক দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6% উপর রাখতে সক্ষম হয়েছে, যদিও করোনা মহামারীর সময়ে এ ধারা কিছুটা কমে যায় এবং করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তার পূর্বের ধারায় ফিরতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনীতির আকার ও বিভিন্ন খাতে যেমন কৃষি, শিল্প ও সেবা খাতের সম্ভাবনা উল্লেখযোগ্য, যা কিনা টেকসই উন্নয়ন নিশ্চিতে সহায়ক হবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন বা আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে যে কয়েকটি নিয়ামক থেকে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৈদেশিক রেমিটেন্স। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক রেমিটেন্স কাজ করছে এবং আয়ের বাহ্যিক উৎস হিসাবে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স জিডিপি এবং অর্থ প্রদানের ভারসাম্য যথেষ্ট অবদান রাখছে। অর্থনৈতিক মুদ্রার এই প্রবাহ শুধুমাত্র দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল করে না, বরং জ্বালানি খরচ এবং বিনিয়োগকেও উৎসাহিত করে, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে রেমিটেন্স আহরণের দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমান তৃতীয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এশিয়া বাংলাদেশ রেমিটেন্স আহরণে প্রথমে আসছে ভারত, এরপর পাকিস্তান, তৃতীয়তে অবস্থান করছে বাংলাদেশ, চতুর্থ নেপাল এবং পঞ্চম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য বৈদেশিক রেমিটেন্স এত গুরুত্বপূর্ণ হওয়ার একটি প্রাথমিক কারণ হলো দরিদ্র বিমোচনে এর প্রভাব। এর জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নিম্ন আয়ের কাজকর্মের উপর নির্ভর করে, বিশেষ করে কৃষি খাতে বা ডে লেবার। রেমিটেন্স অনেক পরিবারের জন্য একটি জীবন রেখা হিসেবে কাজ করে, তাদের দরিদ্র থেকে বের করে আনে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করে। এই বৈদেশিক রেমিটেন্স স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আবাসনের মতো প্রয়োজনীয় চাহিদাগুলি মেটাতে সহায়ক হয়, যার ফলে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত হচ্ছে। বর্তমান বাংলাদেশের রেমিটেন্সের যে প্রবাহ চলমান রয়েছে তা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ একটি শীর্ষস্থানে অবস্থান করতে সক্ষম হবে। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।